সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শেখ দিন মোহাম্মদ বৃত্তান্ত যে বইটি পড়ছি সেটির 14 নম্বর চিঠি সেটা পড়ব। এই ন্যারেশনের সময় আমি এটির হেডলাইনটা বলে দিব। আমি আমার ন্যারেশন শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চিঠি 14, ভারতীয় মুসলমানের চিকিৎসা এবং ধর্মকর্ম। ভারতীয় মুসলমানেরা সাধারণত ভালো স্বাস্থ্যের অধিকারী হয়। তারা মদ্যপান থেকে বিরত থাকে এবং পরিমিত আহার করে। ফলে তারা খুব কমই রোগাক্রান্ত হয়। ছোটোখাটো যে কোনো অসুখ সামান্য চিকিৎসাতেই আরোগ্য লাভ করে। যখন তারা অসুখে পড়ে, প্রথমে মনের জোর দিয়ে সহ্য করার চেষ্টা করে, তারপর প্রচলিত রীতি মেনে চিকিৎসা করে। কিন্তু তাতে যদি কাজ না হয়, যদি অসুস্থতা আরও বেড়ে বিপদসীমায় পৌঁছে যায়, তখন তারা কোনো প্রসিদ্ধ মৌলানাকে ডেকে আনে। মৌলানা অসুস্থ রোগীর পাশে বসে রোগাক্রান্ত স্থানে হাত রেখে দোয়া দুরুদ পড়েন। বারবার দোয়া দুরুদ পড়ে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করেন। কখনো কখনো সেই নিষ্ঠাবান ধার্মিক মৌলানার প্রার্থনার গুণে রোগী সুস্থ হয়ে ওঠে বলে লোকেরা বিশ্বাস করে। মুসলমানরা মৃত্যুকে আলিঙ্গন করে একটু অন্যরকমভাবে। সাহসিকতা এবং আত্মসমর্পণের একটা মিশ্র অনুভূতি নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তারা মৃত্যুর করালো গ্রাসে আক্রান্ত হওয়াকে এক ধরনের মুক্তির পথে এগিয়ে যাওয়া বলে মনে করে। জগতের সকল যন্ত্রণা থেকে পারলৌকিক সুখের পথে যাত্রার একটা সুযোগ হিসেবে দেখা হয়। এই বিশ্বাস অসুস্থ অবস্থায় এবং এমনকি জীবনের শেষ মুহূর্তেও তাদের সান্ত্বনা ও সাহস যোগায়। জীবনের সাথে বিচ্ছেদ পর্বে মৃত্যুর কাছাকাছি আসার সাথে সাথে তারা কল্পনা করে যে তাদের আত্মা দেহের পার্থিব কারাগার থেকে পালিয়ে পরকালের অনন্ত সুখের জীবনে অমরত্বের স্বাদ পেতে যাচ্ছে। যখন কেউ মারা যায়, তখন একই ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী প্রতিবেশীরা এসে মৃতের পরিবারকে তাদের কাছে নিয়ে রাখে এবং সান্ত্বনা দেয়। মৃতদেহটি একটি বিছানার ওপর রাখা হয় এবং সাদা মসলিন দিয়ে ঢেকে দেওয়া হয়। বিছানাটি ফুল দিয়ে সাজিয়ে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় মৃতদেহের পাশে। তারপর মৃত আত্মার জন্য প্রার্থনা করতে একটি সমাবেশের আয়োজন করা হয়। এই অঞ্চলের তীব্র উত্তাপের কারণে 24 ঘন্টার মধ্যে দেহটি সাদা কাফনের কাপড়ে আবৃত করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দাফনের আগে শোকার্ত আত্মীয় প্রতিবেশীরা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করে এবং মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে। এরপর মৃতদেহটি কবরে শায়িত করা হয়। আত্মীয় স্বজনরা প্রতীকীভাবে কবরের ওপর মুঠো ভর্তি মাটি ছড়িয়ে দেয়। উপস্থিত ধর্মগুরু বা মৌলানা হাত তুলে প্রার্থনা সেরে একটা পিঠাকে টুকরো টুকরো করে সমবেত জনতাকে ভাগ করে দেন। সবাই মিলে সেই পিঠার অংশবিশেষ খেয়ে মৃতের আত্মার প্রতি সম্মান জানায়। মৃতের বড় ছেলে কবরের ওপর পবিত্র জল ছিটিয়ে দেয় এবং একটি সাদা চাদর দিয়ে কবরকে ঢেকে রাখে। মৃত্যুর 4 দিন পরে আত্মীয় স্বজন এবং দরিদ্রদের জন্য একটি ভোজের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত অতিথিরা ধর্মীয় রীতি মেনে দোয়া দুরুদ পড়ে এবং ভুরি ভোজে অংশ নেয়। সমাজের উঁচু শ্রেণীর কেউ মারা গেলে তাদের জন্য চিত্তাকর্ষক স্মৃতিসৌধ তৈরি করা হয়। তাদের কবরস্থানে বছরব্যাপী প্রদীপ জ্বালিয়ে সম্মানিত করা হয়। নির্দিষ্ট কিছু উৎসবের সময় তাদের স্মরণে বাড়িতে ঝলমলে আলোকসজ্জা করা হয়। অন্যদিকে দরিদ্র লোকেরা কবরস্থানে এবং তাদের বাড়িতে মৃতের সম্মানে প্রার্থনা সভার আয়োজন করে। তবে এই শ্রদ্ধাঞ্জলি বছরে মাত্র একবার এবং একটি সংক্ষিপ্ত সময়ের জন্য পালন করা হয়। এদেশের বিধবারা ঐতিহ্যবাহী শোকের পোশাক পরে না। তার বদলে সাধারণ সাদা মসলিন পোশাক পরে এবং সব ধরনের কারুকাজ সম্পন্ন পোশাক, গহনা ইত্যাদি সরিয়ে রাখে। সাধারণত একজন বিধবা সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়। তিনি কিছু নিজের জন্য রাখেন এবং বাকি অংশ তার বংশধরদের মাঝে ন্যায্যভাবে বিতরণ করেন। সমাজের উচ্চতর স্তরে একজন পুত্র তার পিতার পদ বা পেশার উত্তরাধিকারী হয়।
মুসলমানরা এক ঈশ্বরে বিশ্বাস করে এবং তাদের এই বিশ্বাসকে গভীরভাবে লালন করে। তাদের নবী মোহাম্মদ ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে একটি অত্যন্ত সম্মানিত অবস্থান দখল করে আছেন। তার ভূমিকা মূলত একজন বার্তাবাহক, যিনি মানবজাতিকে একেশ্বরবাদ মেনে ঈশ্বরের উপাসনার দিকে পরিচালিত করার জন্য আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়েছিলেন। অনেকের মধ্যে সংশয় বা ভুল ধারণা আছে যে মুসলমানরা তাকে দেবতা হিসেবে পুজো করে, কিন্তু মুসলমানরা তাকে দেবতা হিসেবে পূজা করে না, বরং তারা ঐশ্বরিক বার্তা প্রদানে তার গভীর ভূমিকাকে স্বীকৃতি দিয়ে তার ওপর আল্লাহর করুণা চেয়ে প্রার্থনা করে। মুসলমানদের তীর্থযাত্রা বা হজ ইসলামী বিশ্বাসের একটি ভিত্তি। হজের সময় মুসলমানেরা মক্কা নগরীতে অবস্থিত কাবার কাছে যায়। কাবা হলো এক আল্লাহর উপাসনা করার জন্য একটি পবিত্র স্থাপনা। যদিও হজ যাত্রীরা মদিনায় নবী মুহাম্মদের সমাধি পরিদর্শন করে, তবে সেটা তার প্রতি কৌতূহল থেকে এবং তাকে সম্মান দেখানোর উদ্দেশ্যেই করা হয়। ইসলাম ধর্মের অনুসারীরা আল্লাহর প্রতি এতটাই ভক্তি রাখে যে তারা আল্লাহকে জগতের কোনো কিছুর সাথে তুলনা করে না কিংবা তার কোনো জাগতিক সংজ্ঞা তৈরি করে না। সেটাকে তারা ধর্ম বিরোধিতা মনে করে। তারা আল্লাহকে বিদ্যমান সকল কিছুর ওপরে সর্বোচ্চ বিশ্বাসের অবস্থানে রাখে। তার সাথে তুলনা দেওয়ার মতো কোনো কিছুর অস্তিত্ব এই জগতে নেই। তাহলে 14তম চিঠি, যেটা ভারতীয় মুসলমানের চিকিৎসা এবং ধর্মকর্ম, খুবই ইন্টারেস্টিং একটি চিঠি। এবং সেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মুসলমানরা আসলে শারীরিক এবং মানসিকভাবে যে কতটা শক্ত সবসময়ই ছিল এবং এখনও আছে, সেটার উজ্জ্বল উদাহরণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যে তারা সাধারণত খুব কম অসুখ হয়, কারণ তারা মদ্যপান থেকে এবং বিভিন্ন ধরনের নেশাদ্রব্য থেকে বিরত থাকে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদিও এটা বলা নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কিন্তু একটা বিশাল বড় এক্সারসাইজ এবং তার পাশাপাশি এটা আপনাকে ডিসিপ্লিন শেখায় এবং আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও শেখায়। কারণ দিনে 5 বার নামাজ পড়লে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না থেকে উপায় নেই, কারণ আপনি অপরিষ্কার শরীরে বা মনে আপনি নামাজ পড়তে পারবেন না। সুতরাং এজন্যই আমার মনে হয় যে ইসলাম ধর্মটাকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে এটা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে দুইভাবেই খুব ভালো রাখবে, এবং সেটা আমরা শেখ দীন মোহাম্মদের এই চিঠিতে সেটার উত্তম উদাহরণ দেখতে পাচ্ছি। তারা সহ্য করে, প্রথমে অসুখ হলে তারা একটু সহ্য করে, তারপর তারা ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারের কাছে গিয়েও যদি কাজ না হয় তখন তাদের বিশ্বাস মতে তারা মৌলানার কাছে যেতেন এবং দোয়া দরুদ পড়ে সেটা সেরে ওঠার চেষ্টা করতেন। এবং সেই দোয়া দরুদ বা সেই মৌলানাদের কাজ নাকি অনেক সময় কাজ হয়ে যেত, তাদের অসুস্থতা সেরে যেত। এটা হয়তো একটু ডিবেটেবল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ আছে, না হলে মানুষ এমনি এমনি তো বলার কথা না। যাই হোক, এবং পরবর্তীতে আমরা খুবই সুন্দর, এটা আমার মনে হয় এই চিঠির সবচেয়ে সুন্দর জায়গা এটাই যে মুসলমানরা মৃত্যুকে কিভাবে আলিঙ্গন করে। মৃত্যু জিনিসটা এরকম যে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ একটু ভীত হয়ে যায়, এটার প্রতি একটা মানে কি বলবো, নেতিবাচক অবস্থান সবারই থাকে, কেউই মরতে চায় না, কিন্তু এটা এমন একটা বাস্তবতা যেটা সবাইকে মেনে নিতে হবে জীবনের একটা পর্যায়ে। তো সেইভাবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার শেষ যাত্রাটা অনেকটাই সাহসিকতার সাথে আপনি করতে পারবেন, কারণ ইসলাম ধর্ম আপনার সাইকোলজিকে, আপনার মাথা, আপনার মানে আপনার মন মানসিকতা, আপনার চিন্তাভাবনাকে এমনভাবে তৈরি করে, এমনভাবে পলিশ করে বা শেপ করে যে আপনি মৃত্যুকে আর ভয় পান না, মৃত্যুকে একটা নতুন যাত্রার শুরু হিসেবে মনে করেন। যার কারণে মুসলমানরা আসলে অনেক ভালোভাবে খারাপভাবে যেভাবেই বলুন, অনেক উদাহরণ আছে এটি প্রমাণ করার জন্য যে মুসলমানরা আসলেও মরতে ভয় পায় না, এবং সেই কারণেই মুসলমানদের এত সম্মান। আপনারা দেখতে পাচ্ছেন প্যালেস্টাইনের মুসলমানরা কত কষ্ট করছে, সংগ্রাম করছে, তারা হার মানছে না। ইরান কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে ভীষণ সাহসিকতার সাথে, এটা মুসলমানদের ভাবমূর্তি ভীষণভাবে উজ্জ্বল করেছে এই দুটো দেশ, আমি মনে করি। এবং এই চিঠিতেও আমরা অনেকটা দেখতে পাচ্ছি যে মুসলমানরা অনেক আগের থেকেই কিন্তু খুব শক্ত এবং খুব ভদ্র এবং শক্ত দুটো একসাথে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ মারা গেলে তখন কি হতো, যা এখন হয় তখনও তাই হতো, অনেকটা দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস একটু আলাদা লাগলো, সেটা হচ্ছে যে মাওলানা সাহেব দাফনের পর একটি পিঠা টুকরো টুকরো করে সেখানে যে মানুষগুলো আছে তাদের মাঝে বিতরণ করেন। আমি এইটা এখন মনে হয় খুব একটা বেশি প্র্যাকটিসের মধ্যে নেই। এবং কেউ মারা গেলে আত্মীয় স্বজনরা যে আসে, এসে সান্ত্বনা দেয়, সেই মৃত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করে, সেটাও আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি।
এবং সোশ্যাল ক্লাসের যে একটা বিষয় থাকে সমাজে সেটা এখানেও বিদ্যমান। আমরা দেখতে পাচ্ছি যে উঁচু শ্রেণীর মানুষের যেই বিষয়টা ছিল যে তাদের পরিবারের কেউ মারা গেলে সেই তাকে স্মরণ করার যে স্মরণ সভাটা, যে অনুষ্ঠানটা, সেটা ধনীরা একরকমভাবে করে, গরিবরা একরকমভাবে করে। যেটা আমি ন্যারেশনে পড়লাম, আপনারা দয়া করে শুনে নেবেন। এবং শেষের দিকে, শেষ প্যারার দিকে উনি যেই কথাটা বলেছেন যে ইসলাম ধর্মের ব্যাপারে এক কথায় যতটুকু বলা যায় সেটার অনেকখানি এখানে আমি দেখতে পাচ্ছি। যেরকম এক ঈশ্বরবাদে বিশ্বাস করে ইসলাম ধর্ম এবং মুসলমানরা। আপনারা জানেন যে অনেক রকম ধর্মই আছে পৃথিবীতে, কিন্তু যদি ভাগ করা হয় তাহলে দুই ভাগে ভাগ করা যায় মোটামুটি। যে একটা এক ঈশ্বরবাদে বিশ্বাস করে এবং অন্য ধর্মগুলো বহু দেবতা বা সেরকম বিশ্বাসী। কিন্তু ইসলাম ধর্ম খুব স্ট্রিক্টলি এক ঈশ্বরবাদে বিশ্বাস করে। এবং আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে বলা হয়েছে, ওনার যে অবদান ইসলামের প্রতি সেটাকে আরও একবার স্মরণ করে দেওয়া হয়েছে এই চিঠিতে। এবং শেষে আল্লাহর খুব সুন্দর একটি প্রশংসা করেছেন, খুব সুন্দর একটি ডিসক্রিপশন দিয়েছেন, যেটা প্রত্যেকটি মুসলমান তাদের মনে আল্লাহর প্রতি যেরকম ভালোবাসা, যেরকম সম্মান রাখে, ঠিক সেটাকেই খুব সুন্দর করে শব্দের মাধ্যমে উনি এই চিঠিতে লিখে দিয়েছেন। শেষ কথাটা অনেকটা এরকম যে আল্লাহকে বিদ্যমান সকল কিছুর উপরে সর্বোচ্চ বিশ্বাসের অবস্থানে রাখে এবং তার সাথে তুলনা করার মতো এই জগতে কিছু আছে সেটা মুসলমানরা বিশ্বাস করে না। এবং তার কোনো জাগতিক সংজ্ঞা তৈরি করা এরকম কোনো কিছু না। তারা ধর্মর কথাকে বিশ্বাস করে এবং সেটিকেই মানুষের মাঝখানে কনভে করে, তাদের ধর্মকে রিপ্রেজেন্ট তারা সেভাবেই করে। তো আজকের চিঠিটা পড়ে আমার খুব ভালো লেগেছে। একজন মুসলমান হিসেবে আমার অবশ্যই এটা ভালো লাগার মতোই একটি বিষয়। তো আজকে এ পর্যন্তই। আজকে আমরা ১৪তম চিঠিটা পড়লাম। পরবর্তী পর্বে আমরা পরবর্তী চিঠিটা পড়ব। আশা করি আপনারা পরবর্তী পর্বটি দেখবেন। ততক্ষণ ভালো থাকবেন।